আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের আরও একটি ট্রেডিং রিলেটেড শিক্ষামূলক ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওর মূল টপিকগুলো হলো: 1. ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড প্লেস করতে হয়। 2. পিপ কি। 3. লট সাইজ কি। 4. লেভারেজ কিভাবে কাজ করে। 5. পজিশন সাইজ কিভাবে ক্যালকুলেট করতে হয়। 6. এবং এক্সনেসে কোন অ্যাকাউন্ট খুললে আপনার জন্য ভালো হবে। আমি যেহেতু এক্সনেস অ্যাপ্লিকেশনটি ইউজ করি, তো আপনাদের এই বিষয়টি আমি জানানোর চেষ্টা করব। তো বিগিনাররা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আশা করা যায় অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। পার্ট 1, ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড প্লেস করব। ফরেক্স মার্কেটে ট্রেড প্লেস করার আগে 5টা জিনিস বুঝতে হবে। 1. পেয়ার সিলেকশন, যেমন ইউরোএসডিটি, জেবিবিউএসডিটি, ইটিসি। 2. লট সাইজ। 3. স্টপ লস। 4. টেক প্রফিট। 5. লেভারেজ। ট্রেড মানে হচ্ছে বাই এবং সেল। আপনি যখন মনে করবেন যে মার্কেট আপে যাবে, তখন আপনি বাই করবেন, এবং যখন মনে করবেন যে মার্কেট ডাউনে যাবে, তখন আপনি সেল করবেন, কিন্তু আন্দাজে না, মার্কেট স্ট্রাকচার, প্রাইস অ্যাকশন, ইন্ডিকেটর ইত্যাদি দেখে। পার্ট 2, পিপ কি। পিপ মানে হলো পার্সেন্টেজ ইন পয়েন্ট। ফরেক্স মার্কেটে প্রাইস মুভমেন্ট করা সবচেয়ে ছোট একক হলো পিপ। উদাহরণ হিসেবে যদি বলি, ধরুন ইউরোএসডিটি যদি 1.1000 থেকে 1.1005-এ যায়, তাহলে ইউরোএসডিটি 5 পিপস মুভ করেছে। পিপস এর ইম্পর্টেন্ট কিছু তথ্যগুলো আমি দেই। 1 লটে 1 পিপ সমান $10, 0.10 লটে 1 পিপ সমান $1, এবং 0.01 লটে 1 পিপ সমান 0.10 সেন্ট। মানে পিপস এর ভ্যালু ডিপেন্ড করবে লট সাইজের উপর। পার্ট 3, লট সাইজ কি। লট সাইজ হলো ট্রেডের ভলিউম। যেমন 1 লট একটি স্ট্যান্ডার্ড লট, 0.10 লট একটি মিনি লট, এবং 0.01 লট একটি ম্যাক্রো লট। বিগিনার হলে 0.01 লট ম্যাক্রো লট দিয়ে শুরু করাই সেভ হবে আমি মনে করি। এবং একটা বিষয় মনে রাখবেন, যত বড় লট তত বেশি লস। পার্ট 4, লেভারেজ কি। লেভারেজ হলো ব্রোকারের দেওয়া লোন পাওয়ার। এক্সাম্পল হিসেবে যদি বলি, আপনার ব্যালেন্স আছে $100, এখন আপনি লেভারেজ নিচ্ছেন 1:100, তাহলে আপনি $100 দিয়ে $10,000 ট্রেড প্লেস করতে পারবেন। এখানে আমি একটি আপনাকে ফর্মুলা দেই যে কিভাবে বুঝবেন আপনার টোটাল ক্যাপিটাল ট্রেডিং পাওয়ার কত। লেভারেজ গুণ আপনার টোটাল ক্যাপিটাল সমান টোটাল ট্রেডিং পাওয়ার। আপনি যে লেভারেজটা ইউজ করতেছেন গুণ আপনার টোটাল ক্যাপিটাল। যদি $100 নেন, $100, $200 নিলে $200, এই দুটো গুণ করার ফলে আপনার টোটাল ক্যাপিটালটা চলে আসবে। যেমন একটু আগে আমি বলছি যে $100 দিয়ে আপনি $10,000 ট্রেড প্লেস করতে পারবেন লেভারেজের মাধ্যমে। কিন্তু মনে রাখবেন, লেভারেজ প্রফিট বাড়ায় কিন্তু লসও দ্রুত বাড়ায়। হাই লেভারেজগুলো কি কি আমি বলি: 1:500, 1:1000। হাই লেভারেজে থাকে হলো হাই রিস্ক এবং অ্যাকাউন্ট দ্রুত শূন্য হয়ে যাওয়ার চান্স থাকে। আর লো লেভারেজগুলো আমি বলি কি কি, যেগুলো সেভ হবে বিগিনারদের জন্য: 1:10 থেকে 1:50। লো লেভারেজে সেভ থাকা যায় এবং বেটার রিস্ক ম্যানেজমেন্ট করা যায়। বিগিনার হলে আমি সাজেস্ট করব যে আপনি 1:100 বা 1:200টাই ইউজ করা বেস্ট। পার্ট 5, পজিশন সাইজ কি। পজিশন সাইজ হলো কত লট দিয়ে ট্রেড করবেন সেটা ঠিক করা। আমি সবসময় আপনাকে একটা সাজেস্ট করব, একটা ট্রেডে অ্যাকাউন্টের 1 থেকে 2% রিস্কই করবেন। এক্সাম্পল হিসেবে বলি আমি, ধরুন আপনার টোটাল ক্যাপিটাল $100, এখন এখান থেকে আপনি রিস্ক নেবেন 2%, মানে $2 বেশি লস হলে আর ট্রেড করা যাবে না। আর এটাই আমি আপনাকে প্রফেশনাল একটা রিস্ক ম্যানেজমেন্ট দিয়ে দিলাম। পার্ট 6, এক্সনেসে কয় ধরনের অ্যাকাউন্ট আছে। এক্সনেসে সাধারণত 5 ধরনের অ্যাকাউন্ট থাকে। 1 নম্বর হলো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, যেটা হলো বিগিনারদের জন্য, এবং এখানে লো ব্যালেন্সও ডিপোজিট করা যায় এবং এখানে কোনো কমিশন নাই, আর নতুনদের জন্য এটাই বেস্ট। 2 নম্বরে হলো স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট, এটা ছোট ব্যালেন্স দিয়ে প্র্যাকটিস করার জন্য এবং এখানে রিস্ক কম, একদম নতুনদের জন্য, যারা একদম শুরু থেকে আজকেই প্রথম ট্রেডিংটা শুরু করতেছে তাদের জন্য মূলত স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্টটা। 3 নম্বরে র স্পিড অ্যাকাউন্ট, এটা হচ্ছে ভেরি লো স্পিড আর এখানে কমিশন থাকে, আর এটা এক্সপার্ট ট্রেডাররাই ইউজ করে থাকে। 4 নম্বর হলো জিরো অ্যাকাউন্ট, এখানে কমিশন থাকে এবং এটা স্ক্যাল্পিং এর যারা করে তাদের জন্য এই অ্যাকাউন্টটা বেস্ট। 5 প্রো অ্যাকাউন্ট, ফাস্ট এক্সিকিউশনের জন্য এবং প্রফেশনাল ট্রেডারদের জন্য। এখন বলি কে কোন অ্যাকাউন্ট খুলবে। আপনি যদি বিগিনার হন তাহলে স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট খুলবেন,
স্মল ক্যাপিটাল ট্রেডার হলে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, স্কাল্পার হলে জিরো অ্যাকাউন্ট, আর এক্সপিরিয়েন্স ট্রেডার যদি হন তাহলে র স্পিড অ্যাকাউন্টটা খুলতে পারেন। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছেন। আর আমার ভিডিওগুলো তৈরি হচ্ছে একদম বিগিনার লেভেল থেকে। যারা ফার্স্ট ট্রেডিংটা স্টার্ট করতে চাচ্ছেন একদম শুরু থেকে, তাদের জন্য আমার ভিডিওগুলো মেক করা হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে তো এই ভিডিওগুলো আপনি পাবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ গাইস।